সুজন, তুমি ওপরে কি করছো? নেমে এসো। যুবরাজ, আপনার কি তেষ্টা পেয়েছে? সুজন, ড্রিঙ্ক করবে, এসো। যুবরাজ, এই নিন, খান। দেখুন দেখুন, আপনাকে দেখে আমার শ্বাসরোধ হয়ে যাচ্ছে। তুমি বাজে কথা বলো না তো। উনি আমার সঙ্গে যাবেন, উনি আমার চিকিৎসা করবেন। যুবরাজ, আমার সাথে চলো। দাঁড়াও, আমি তো তোমাদের দুজনকেই দেখবো। বসো। এই তো এসে গেছেন। আসলে গতকাল আমি সব মিলিয়ে 2000 টাকা ব্যয় করেছি। দেখুন, আমরা তো সবাই খুবই পরিচিত, তাই আশা করছি আপনি কোনো ডিসকাউন্ট নিশ্চয়ই দেবেন, তাই না? আপনি কি মজা করছেন নাকি? আমি এখানে এতজনের ভরণ পোষণ করি, এটা কি সহজ কথা? আমি তো আর আপনার মতো না, যার অদ্ভুত ক্ষমতার জন্য রোজ অনেক টাকা উপার্জন। যখন তোমার বয়স হবে, তারপরে তুমি মদ খেও। তুমি জানো তুমি কাল রাতে কত মদ খেয়ে নিয়েছো? তুমি জানো তার মূল্য কত? 500 তোলা। আমি খরচের সব টাকা মেটালাম। এত টাকা খরচ করার কোনো মানেই হয় না। এটার জন্য তোমার কোনো আফসোস নেই? বলো তো। গত রাতে তুমি কি খেয়েছিলে সেটা তুমি তখন দেখোনি? গত রাতে আমার স্ত্রী আর মেয়ে তোমার জন্য 1 গ্লাস ড্রিঙ্ক দিয়েছিল। তাই নাকি? শুধু 1 গ্লাস ড্রিঙ্কে আমার ওই দুরবস্থা হয়ে গেল? এটা আমাকে বিশ্বাস করতে বলছো? আমি কি বোকা নাকি? কিছুই হয়নি, তুমি শুধু মাটিতে পড়েছিলে আর আমরা সবাই মিলে তোমাকে সুস্থ করার চেষ্টা করছিলাম। এই যে ভাই, শোনো, এটা যেন কেউ জানতে না পারে, না হলে আর মানিজ্জত থাকবে না। আরে ছাড়ো না এখন। হ্যাঁ, আমার বাবা আর বোন যেন গত রাতের ঘটনা না জানে, বুঝতে পেরেছো? নইলে আমায় শেষ করে দেবে। এই নিয়ে চিন্তা করো না, আমি ব্যাপারটা চেপে রাখবো। সত্যি বলছি, কথা দিলাম। তোমাদেরকে আমার সুপ্রভাত। ওসব বাদ দাও। কাল রাতে তোমরা দুজনে কুকিরটি করেছো, তাই না? হ্যাঁ, করেছি। এই শোনো, আর তুমি, হ্যাঁ তুমিও ছিলে, তাই না? বড্ড মার পেরেছো। ছেড়ে দে, ছেড়ে দে, ছাড়, তোমার ছাড়, নামে আমি বলছি। নালিশ করব। শাস্তি পেলে সারা জীবন মনে রাখবে। ছেড়ে দে, ছেড়ে দে, বলছি সব। ছাড়, ছাড়, ছাড় আমাকে। না, এই আগে বলো। কোথায় যাচ্ছ? এদিকে এসো। আমি একটু বেরোচ্ছিলাম, একটু কাজ আছে। এখন সব কাজ মনে পড়ছে না? হ্যাঁ, যাও, হবে না। দেখুন মিস, আমি সত্যি আপনার কথা বুঝতে পারছি না। কান খুলে শোনো। বাবা আর দাদা এটা জানেন যে কাল রাতে তোমরা দুজনে একসঙ্গে ছিলে, তাই এখন আমার সঙ্গে ওনাদের সঙ্গে দেখা করতে চলো, বুঝলে? চল 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 চল। সেনগুপ্ত গুরুজি আর মাস্টার সেনগুপ্ত, সুপ্রভাত। কাল সারা রাত তোমরা কোথায় ছিলে বলো আমাকে এখন। মাস্টার সেনগুপ্ত, আমি আমাদের 11 ভূতের সঙ্গে বড় একটা চুক্তি করেছিলাম গত রাতে। কি বললে? সেটা হ্যাঁ, বলো তুমি কি বলছিলে? তুমি কোন ব্যবসার কথা বলছিলে সেটা পরিষ্কার করে বলো। এটা কি সত্যি? মাস্টার সেনগুপ্ত, আমরা সত্যিই পতিতালয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাদের সাহস কি করে হলো? আমাদের পরিবারের কেউ কখনোই পতিতালয়ে যায়নি। আমাদের পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছো। তোমাদের এত সাহস হলো কি করে? এবার তোমাদের শাস্তি পেতে হবে। দাদু, দাদু, দাদু সাহায্য করো। দাদু বাঁচাও আমাদের, তুমি বাঁচাও দাদু, আমাদের বাঁচাও। আমার কথা শোনো দাদু, শোনো। কেউ তোমাদের কথা শুনবে না। কোন সাহসে তোমরা কাল রাতে পতিতালয়ে গিয়েছিলে?
পরিবারের সম্মান তোমরা ধুলোয় মিশিয়ে দিয়ে এসেছো, টাকা নষ্ট করেছো, সারা রাত ফুর্তি করে এসে দাদুকে এখন বলছো বাঁচাতে। কেউ বাঁচাবে না তোমাদের। মাস্টার সেনগুপ্ত, ও তো বাচ্চা ছেলে, দয়া করে ওকে মারবেন না, নয়তো বড় হয়ে ও ঢিঠ হয়ে যাবে। এই চুপ, একদম কথা বলবে না তুমি, আমি ভয় পাই না। হ্যাঁ, ভয় পাচ্ছ নাকি তুমি? আহ, আমি 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 যন্ত্রণায় ভয় পাই। দেখা যাবে। আমি ঠিক বুঝতে পারিনি, ক্ষমা করবেন আমায়। শেষ করে দেবো তোকে। সুজন, সুজন বাঁচাও আমাকে। স্যার 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 স্যার, কি হলো? কি এইভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? বলো, কি হয়েছে? স্যার, বাইরে অনেক মহিলা এসেছেন, বললেন তারা দুর্জয় ডক্টরের সঙ্গে দেখা করতে এসেছে। আমি তাদের বললাম দুর্জয় নামে কোনো ডাক্তার নেই। তারা তখন একটা কাগজ বের করে দেখালো, আর সেই কাগজের সঙ্গে আমাদের চিকিৎসালয়ের অনেক মিল আছে স্যার। মনে হচ্ছে আমাদের চিকিৎসালয়েরই কাগজ ওটা। মাস্টার, এটা বড় ব্যবসা। এসব কি হচ্ছে? আমি তো বলেইছিলাম আমি আপনাদের সাথে ব্যবসা করতে চাই। আমাকে কথা দেওয়ার পরেও আপনারা কথার খেলাপ করছেন। কি হচ্ছে এসব? শান্ত হও না। কেউ আমাকে বলবে যে এসব আমার সাথে কেন হচ্ছে? আমি এসে গেছি, কোনো চিন্তা করবেন না। এই তো আপনি এসে গেছেন। আসুন আসুন। আপনি এরকম করছেন কেন? আপনি আমার সাথে কথা বলবেন না? দেখুন, এটা তো একটা চিকিৎসালয়। তা বলুন, আপনার শরীরে কোথায় অস্বস্তি আছে? আপনি তো গতকালই আমাকে সম্পূর্ণ পরীক্ষা করে দেখলেন। আপনার তো জানার কথা আমার আসলে কোথায় কি অস্বস্তি হচ্ছে। আপনি তো জানেন। ইনি তিন্নি ম্যাম। 35 জন নারী আমাদের সেনগুপ্ত স্বাস্থ্য বীমার সদস্য হয়েছে এখনো পর্যন্ত। যুবরাজ আমাদের থেকে 20,000 টাকা নিয়েছেন। উনি আমাদের চিকিৎসা করার প্রতিশ্রুতিও দিয়েছেন এই চুক্তিতে, এবং এর মধ্যে একটা শারীরিক পরীক্ষা বিনামূল্যেও করে দেবেন বলেছেন। আচ্ছা শুনুন না, বলুন। একটা পরামর্শ ছিল, আর একটা শারীরিক পরীক্ষা বিনামূল্যে করুন না। হ্যাঁ, দেখুন, এই টাকাটা তো আমি নিয়েছি, কিন্তু এখনো 500 তোলার টাকা বাকি আছে। প্রত্যেক বছরে 3টি বিনামূল্যে পরামর্শ আছে, আর একটি শারীরিক পরীক্ষা। তিন্নি ম্যাম, হ্যাঁ বলুন। আপনি মেয়েদের জড়ো করে এখানে নিয়ে আসুন। হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি আমার মেয়েদের জড়ো করছি। আপনি যা বলবেন আমরা তাই করব। এই চলো, আসি তাহলে। হ্যাঁ, আসুন। মাস্টার, আপনার রোগীরা আসছে, আপনি একটু বসুন। তাহলে ও গত রাতে তোমরা এই কাজে গেছিলে? তাহলে তোমাদের গায়ে হাত দেওয়াটা আমার উচিত হয়নি। আসলে পতিতালয়ে কাল তুমি যাওনি, সুজন গিয়েছিল। ঠিক আছে, জানলাম। আমি আর পারছি না। আরে আমি তো আর সহ্য করতে পারছি না। এটা কি হচ্ছে? ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। আরে আমি পারছি না। তিন্নি ম্যাডাম, আপনাকে ভালোভাবে সুস্থ থাকতে হবে। আপনার কিন্তু ক্লান্তির এবং অগ্নির সিমটম রয়েছে। এটা কি করছেন? এবার আসুন। যুবরাজ, আপনি তো আমাকে আর আমার পরিবারকে ধ্বংস করে দিলেন। আপনি ভালো করে খাওয়া দাওয়া করুন আর ভালো করে বিশ্রাম নিন, নয়তো আপনি ক্লান্ত হয়ে যাবেন তো। যুবরাজের কি এখনো ওই মেয়েটার জন্য কষ্ট হচ্ছে? দুঃখিত, মনে হয় ভুল সময় এসে না, পড়েছে। তুমি সঠিক সময়ই এসেছো। তুমি এখানেই বসো। তাহলে এখন তোমার বের হয়ে যাওয়া উচিত। ওই মানে
এই যে মেয়ে, তুমি কি কোনো অস্বস্তিতে আছো? আমার কোথাও কোনো ব্যথা নেই। তাহলে আজ কি আমি চাই আমার বোনপোর চিকিৎসা আপনি করুন। বোনপো? আমরা দাস পরিবারের 2 বোন ছোটবেলাতেই আমাদের বাবা মাকে হারাই। মৃতদেহ সৎকারে টাকা রোজগার করার জন্য আমাদের এই পথ বেছে নিতে হয়। পরে আমাকে অন্য জায়গায় বিক্রি করে দেওয়া হয়, আর ওকে সেন পরিবারের কাছে বিক্রি করা হয়। সেখানেই সে তার ছেলের জন্ম দেয়। ও, খুবই দুঃখের কথা। তুমি চা খাও। ধন্যবাদ। কিছুদিন আগেও কোনো কারণে ঘুমিয়ে পড়েছিল। অসংখ্য চিকিৎসক দেখিয়েছি, কেউ সুস্থ করতে পারেনি। আমার বিশ্বাস আপনি ওকে সারিয়ে তুলতে সক্ষম হবেন। সে কি এখনো অচেতন আছে? আজ কি তুমি তোমার বোনপোকে দেখেছো? আমার বোন আমাকে 2 দিন আগে একটি চিঠি লিখেছিল, তাই গিয়েছিলাম। শুনে মনে হচ্ছে আমাকে সত্যি সেখানে যেতে হবে। আপনি তাহলে কথা দিচ্ছেন তো? আমি চেষ্টা করে দেখতে পারি। আমি তো আর অস্বীকার করতে পারি না, তাই না? আপনি দয়া করে এটা রাখুন। আপনাকে সেন পরিবারে প্রবেশ করতে হলে এই চিঠি নিয়ে প্রবেশ করতে হবে। মেয়েটির এমন একটি ধনী শ্বশুর বাড়ি, আপনি কেন আপনার বোনকে বলছেন না আপনাকে ওই বাড়ি থেকে মুক্ত করতে? আসলে বাইরের সবাই ভাবে যে আমরা অমানবিক। মুক্তির বিষয়টা আমার বোনও উল্লেখ করেছিল। আমাকে এটাও বলেছিল সেন পরিবারে গিয়ে থাকতে। কিন্তু আমি যেখানে থাকি, এমনি যদি সেন পরিবারে যাই তাহলে এই নিয়ে অনেকে অনেক কথা বলবে। এটা সময়ের ব্যাপার। মাস্টার ইমনকে সেবা করতে আমি ওখানে যেতেই পারি। উনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ, কিন্তু আমি এমন কাউকে আমার জীবন দিতে চাই না যাকে আমি ভালোবাসি না। হ্যাঁ, সত্যিই তাই। আপনি হয়তো নিশ্চয়ই ভাবছেন যে এখানকার মেয়েদের সঙ্গে শুধু মজাই করা যায়। না, আমি একদমই এরকম মনে করি না। আমি ভেবেছিলাম পরশুদিন কবিতার সভায় যদি এমন কাউকে পাই যার প্রতিভার গুণ দুটোই আছে, তাকে আমি নিজের সর্বস্ব সঁপে দেব নিঃসংকোচে। কিন্তু কে জানতো ওই লোকটা আসলে কিছুই নয়। চিন্তা করো না, যদি সে আবার তোমার পেছনে আসে কোনো চিন্তা নেই। আমি তার মোকাবেলা করার অনেক উপায় জানি, ঠিক আছে? আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে একমাত্র আপনিই পারবেন। আমি তো ইতিমধ্যে মুক্তির জন্য অর্থ রোজগার করে ফেলেছি। শুধু কোনো প্রিয়জন পাইনি বলে জীবন সঁপে দিইনি। আজ সেই প্রিয়জনকে পেয়েছি। আজ আমি নিজেকে সঁপে দিতে প্রস্তুত। আপনি খুব বেশি চিন্তা করছেন। আমার মনে হয় যদি ওর মস্তিষ্ক ঠিক থাকে, সে আপনাকে গ্রহণ করবে। আর দেরি না করে আমার হয়তো বেরিয়ে পড়া উচিত। আপনার যাত্রা শুভ হোক। উনি আসলে এমন এক দুর্গম স্থানে বসবাস করেন, এটা আমাকে মেরে ফেলবে। অবশেষে একটা মানুষ দেখতে পেলাম। এই শুনছো? আরে বাবারে, ঠিক আছে। আর দেবো? ঠিক আছে, এখানে রইল। এই দাঁড়াও। তুমি পাগল নাকি? কোথায় যাবে? ওদিকে যাওয়া যাবে না। আমি একটা দরকারে ওখানে যাচ্ছি, বুঝলে? তরোয়াল নামাও। এখন তিনি একটু একা একা সময় কাটাচ্ছেন, দেখা করবেন না। এখন চলে যাও। যা বাবা, শোনো, আমি তোমার মালিকের ভালোর জন্যই যাচ্ছি। আমাকে এখান থেকে ভালোই ভালোই যেতে দাও। তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব আমি। তরোয়াল নামাও, তুমি মানুষ চিনতে ভুল করছো। উনি দেখা করবেন না। কি করছো কি?
স্যার 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 কি হলো আপনার? স্যার উঠুন আপনি। সরো। এই তুমি যাবে না স্যারের কাছে।